কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছে। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 31 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2, ঠিক আছে। এই অধ্যায়টা ছিল যে সমানুপাত ও লাভ ক্ষতি, ঠিক আছে, এই অধ্যায়। সো 31 নম্বর পেজ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে আমাদের কি আছে, বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। সো অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব 1 থেকে 4। আজকের ক্লাসে আমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্কটা দেখব। ওকে, চলো দেখি কিভাবে সমাধান করা যায়। আর কি বলছে এখানে বলছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে। প্রতি মিটার মানে 1 মিটার, ঠিক আছে। তার মানে 1 মিটার কাপড় কয় টাকা দিয়ে কিনছে? 200 টাকা। 1 মিটার কাপড় কিনছে 200 টাকা দিয়ে। এরকম করে কয় মিটার কিনছে? 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হবে? তাহলে এখানে একজন লোক আছে, সে কী করছে, প্রতি মিটার অর্থাৎ প্রতি মিটার মানে 1 মিটার, তাহলে 1 মিটার কাপড় কিনছে কয় টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। সে কয় মিটার কাপড় কিনছে? 5 মিটার, তাহলে 5 মিটার কাপড়ের দাম কত সেটা বের করব। আবার বলছে প্রতি মিটার, তাহলে প্রতি মিটার কাপড়ের এখানে বিক্রি করছে কত টাকায়? 225 টাকায়। তাহলে কাপড় ছিল কত? 5 মিটার, তাহলে 5 মিটার হইতেছে কত টাকা বিক্রি করে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তারপরে দুটোর মধ্যে ডিফারেন্স কত সেটা বের করলেই কিন্তু আমাদের লাভটা বের হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে। কারণ ধরো তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছো, কেনার পরে 150 টাকা দিয়ে সেই জিনিসটা বিক্রি করছো, তাহলে তোমার লাভ হলো না লস হলো? অবশ্যই লাভ হলো 50 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তবেই লাভ হবে, ঠিক আছে। আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে সেটা লস হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলছে লাভ কত হবে। তাহলে চলো আমরা দেখি। এখানে দেখো 1 মিটার কাপড়ের দাম বলে দিছে, এখানে 1 মিটার বলে নাই, আবার বলতে পারো এই যে প্রতি মিটার মানেই 1 মিটার। তাহলে এখানে 1 মিটার কাপড়ের দাম কত টাকা? 200 টাকা। তাহলে কাপড় কিনছে কয় মিটার? 5 মিটার। তাহলে 5 মিটার কাপড়ের দাম কত? 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। সুতরাং 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে কত হবে? 200 গুণ 5, তাহলে 200কে 5 দিয়ে গুণ দিলে 1000, ঠিক আছে, 1000 টাকা। আচ্ছা, আবার বিক্রি করছে, তাহলে আবার প্রতি মিটার কাপড় বিক্রয় মূল্য বা, ঠিক আছে, বিক্রয় করছে, সেটাই বিক্রয় মূল্য কত? 225 টাকা, যে বলে দিচ্ছে 225 টাকা। তাহলে কাপড় ছিল কত মিটার? 5 মিটার, তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 225কে 5 দিয়ে গুণ দিলেই পেয়ে যাবো। 5 5 25, 5 হাতে আমার 2, 5 10, 5 দুগুণা 10 আর 2 12, 12 2 হাতে আমার 1, 10 আর 1 11, ঠিক আছে, হয়ে গেল। তাহলে 1125 টাকা। তাহলে এখন দেখো তো, এইটা হলো ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই কী হয়েছে? লাভ হয়েছে। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে, ঠিক আছে। কারণ আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলেই কী হবে? লাভ হবে। ওকে, তাহলে লাভ নির্ণয়ের সূত্র আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ঠিক আছে। আর ক্ষতিরটা এটা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ওকে, এখন আমরা লাভ দেখতেছি, লাভই শেখো আগে। তাহলে লাভ নির্ণয় সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এই যে পাইলাম, ঠিক আছে, কত? 1125 বিয়োগ ক্রয় মূল্য কত? 1000। তাহলে যদি এটা বিয়োগ দেই 125 টাকা, অতএব লাভ হয়েছে 125 টাকা। তাহলে আমাদের এখানে বলছিল লাভ কত টাকা হয়েছে, তাহলে লাভ আমাদের কত হলো? 125 টাকা আমাদের লাভ হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপর এটা দেখি, চলো কি বলছে। এখানে দেখা বলছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে, প্রতি হালি মানে 1 হালি, 1 হালিতে কয়টা থাকে? 4টা, তার মানে 4টা কমলা কত টাকা? 60 টাকা দরে 5 ডজন। এখানে বলছে 5 ডজন, 1 ডজন সমান কয়টা? 12টি, তাহলে 5 ডজন সমান কয়টা হবে? 60টা, কারণ 5 12 60, ঠিক আছে। আচ্ছা, 60টি বা 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? সেমভাবে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা জানি 1 ডজন সমান কয়টা, এখানে যেহেতু বলছে 5 ডজন, তাহলে 1 ডজন সমান 12টা যদি হয়, তাহলে 5 ডজন সমান কত? 5 গুণ 12, 5 12 60, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতি হালি বা 4টি, কারণ আমরা জানি এখানে বলছে প্রতি হালি মানে কয়টা? 4টা, 1 হালিতে 4টা হয়, এই জন্য আমরা লিখলাম প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা, কারণ প্রতিটি কমলা 60 টাকা দরে কিনছে, ঠিক আছে। কয়টা কিনছে? 5 ডজন, 5 ডজন মানে 60টা, তাহলে 4টি কমলার ক্রয় মূল্য কত টাকা? 60 টাকা। এখন দেখো, আমরা এটা কিন্তু ঐকিক নিয়মে খুব ইজিলি বের করে ফেলতে পারি। আমরা 5 এবং 6-এ শিখে আসছি, তাই না? ঐকিক নিয়ম, আগে একটার দাম বের করতে হয়, তারপর যত কয়টার দাম আছে সেটা বের করে ফেলা যায় খুব ইজিলি। তাহলে এখানে দেখো, প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা, আমাদের এখানে বলে দিয়েছিল 60 টাকা। তাহলে একটা কমলার ক্রয় মূল্য কত? কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 4টার দাম যদি 60 টাকা হয়, একটার দাম কত? কী করে বের করতে হবে? ভাগ করতে হবে, তাই না? এই 60 এখানে যেটা থাকে সেটা উপরে, আর এই পাশেরটা আসে নিচে চলে আসে। আচ্ছা, তারপরে এখন আমাদের কয়টার বের করতে হবে? 60টার, কারণ 5 ডজন কিনছে, 5 ডজন সমান 60টা। তাহলে সুতরাং 60টি কমলার ক্রয় মূল্য কত হয়ে যাবে?
দেখো তাহলে এই 60 আবার এখানে গুণ হয়ে যাবে। কখন গুণ হয় কখন ভাগ হয় সেটা বোঝার জন্য দেখো এখানে প্রথমে বড় ছিল, বড়র চাইতে এখানে ছোট লিখছি না, এই জন্য যখনই বড় চাইতে ছোট আসবো তখন ভাগ হয়ে যাবে। আবার এটা কি, এটার চাইতে এটা বড় না, ছোটোর থেকে আবার যখন বড়তে যাব, ঠিক আছে, তখন কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আর গুণ হলে সবসময় উপরে হয়, তাহলে 60 উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 4 দিয়ে যদি কাটি 4কে 1, আর 4 দিয়ে যদি 60কে কাটি 15, 4 15 60, ঠিক আছে। এখন তাহলে এখানে বসলো 15 আর এখানে বসলো 60, তাহলে 15 আর 60 যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে, 900 টাকা। দেখো এই 0 0 আর 6 দিয়ে যদি গুণ করি, 5 6 30, 0 হাতে 3, 6 কে 6 আর 3 9, ঠিক আছে। তাহলে 900 টাকা। তাহলে প্রতি হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য এখানে আমরা কত পেলাম, 50 টাকা। কারণ দেখো এই যে এখানে বলে দিছে, কারণ এটা কেবল পেলাম কিসের, কিনে, ঠিক আছে। এটা কেবল পেলাম 900 টাকা, এই যে এখানে যে 900 টাকা পেলাম, এই 900 টাকা দিয়ে সে কী করছে, কিনছে, 900 টাকা দিয়ে কিনছে। এখন বেচছে কত টাকা সেটা আসি, চলো, বিক্রয় করছে। তাহলে বলছে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করে, ঠিক আছে। প্রতি হালি মানে কি, 1 হালি, তাহলে 1 হালি বিক্রি করে, 1 হালি বা 4টি বিক্রি করে কত, 50 টাকা বা বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে একটার বিক্রয় মূল্য কত, 50 ভাগ 4, ঠিক আছে। আর একের চাইতে এখন বড়, তাহলে 60টা বের করবো, সেমভাবে 5 ডজন ছিল, তাহলে 60টার কত, ঠিক আছে, বের করবো। 60 যেহেতু বেশি এই জন্য গুণ হয়ে যাবে উপরে, তাহলে গুণ দিয়ে দেবো উপরে 60। এখন যদি কাটাকাটি করি, এখানে যা ছিল তাই, 50 বাই এই যে 60 ঠিকই ছিল, আর এই 60টা এসে উপরে গুণ হয়ে গেল। এখন যদি কাটাকাটি করি, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 4 দিয়ে 60কে ভাগ দিলে 15, তাহলে 15 আর 50 যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে, 750 টাকা, ঠিক আছে। এই 0 0 আর 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25, 5 হাতে আমার 2, 5 কে 5 দিয়ে 7, তাহলে হয়ে গেলো 750। তাহলে কি হয়ে গেছে দেখো, আমরা এখানে কিনেছিলাম 90 টাকা দিয়ে, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য পড়ছিল 900 টাকা, সরি 900 টাকা। আর আমাদের বিক্রয় মূল্য বা তার বেচলাম বা বিক্রি করলাম কত টাকা, 750 টাকা। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো তো? অবশ্যই ক্ষতি হয়ে গেছে, কারণ কিনছি বেশি টাকা দিয়ে আর বিক্রি করছি কম টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। এই জন্য এখন ক্ষতির সূত্রটা লিখতে হবে, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ঠিক আছে। জাস্ট উল্টা, লাভ হলে আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়, আর ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত, 900 পেলাম, আর বিক্রয় মূল্য কত পেলাম, 750। 750 যদি আমরা বাদ দিই 150 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা, ক্ষতি হয়েছে আমাদের 150 টাকা, আমাদের ক্ষতি হয়ে গেছে, ওকে। আচ্ছা দেখো তারপরটা যদি লক্ষ্য করো, 3 নাম্বার, এখানে কি বলছে, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হলো। এখন দেখো প্রথমটায় কত লাভ হলো বলে দিয়েছিল, দ্বিতীয়টায় কত ক্ষতি হবে বলে দিয়েছিল, কিন্তু এখানে কিন্তু লাভ হবে এটাও বলে নাই, ক্ষতি হবে কত তাও বলে নাই। এখানে জাস্ট সোজা বলছে লাভ নাকি ক্ষতি হবে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। একই জিনিস, একদম এক সেম, ঠিক আছে, খালি একটু পাল্টাই দিচ্ছে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে দেখো কি বলছে, রবি প্রতি কেজি চাল 40 টাকা দরে, প্রতি কেজি মানে 1 কেজি, তাহলে 1 কেজি চাল সেমভাবে আমরা কি করব, আগে ক্রয় মূল্য বের করব। তাহলে 1 কেজি চালের ক্রয় মূল্য কত টাকা, 40 টাকা, ঠিক আছে। চাউল কিনছে কত, 50 কেজি, তাহলে 50 কেজি চালের ক্রয় মূল্য কত হবে সেটা বের করব। আবার বলছে এখানে কিনে 40 টাকা দরে কেজি দরে বিক্রয় করা হলো, তারপরে আবার বিক্রয় মূল্য বের করবো। বিক্রয় মূল্য, তাহলে 1 কেজি চাল বিক্রি করে কত টাকায়, বা 1 কেজি চালের বিক্রয় মূল্য 44 টাকা, ঠিক আছে। তাহলে 50 কেজি চালের কত, কারণ চাউল মোট 50 কেজি কিনছি, আবার 50 কেজি বিক্রি করে দিছি, ঠিক আছে। তাহলে সেমভাবে বের করি, চলো। 1 কেজি চালের মূল্য এখানে বলে দিচ্ছে, প্রতি কেজি মানে 1 কেজি, 1 কেজি চালের মূল্য ক্রয় মূল্য আমাদের 40 টাকা, তাহলে 50 কেজি চালের মূল্য কত হবে, গুণ হয়ে যাবে জাস্ট, ঠিক আছে। 4 5 20, আর এই 1 0 1 0 2 0, তাহলে কত হয়ে গেল, 2000 টাকা, ওকে। সেমভাবে এখন আমরা বিক্রয় মূল্য বের করবো। 1 কেজি চাউলের বিক্রয় মূল্য এখানে বলে দিচ্ছে 40 টাকা দরে বিক্রয় করছে, তাহলে 1 কেজি চাউলের বিক্রয় মূল্য কত টাকা, 44 টাকা। তাহলে চাল ছিল কত কেজি, 50 কেজি, তাহলে 50 কেজি চালের বিক্রয় মূল্য কত, 44কে 50 দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে 2200 টাকা। এই 1 0 এই 0 দিয়ে যদি গুণ করি তাহলে 0, এই জন্য 0 শেষ। 5 যদি গুণ করি দেখো, 4 5 20, 0 হাতে আমার 2, 4 5 20 আর 2 22, ঠিক আছে, 2200 টাকা। তাহলে এখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে, কারণ আমরা ক্রয় মূল্য ছিল কত টাকা, দেখো আমাদের 2000 টাকা, আর বিক্রয় করলাম কত, 2200 টাকা। তাহলে বিক্রয় করছি বেশি টাকা দিয়ে, তাহলে অবশ্যই কী হয়েছে, লাভ হয়েছে, ঠিক আছে। এই জন্য ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। তাহলে লাভ আর লাভ নির্ণয় সূত্র কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আমরা জানি তাই না। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য কত আছে, 2000, এই 2000 যদি বাদ দেই বিয়োগ করি তাহলে কত হবে, 200 টাকা। 2200 থেকে 2000 বাদ দিলে 200 টাকা থাকবে, অতএব 200 টাকা আমাদের কী হয়েছে, লাভ হয়েছে। ইজি না, একদম ইজি, কিন্তু দেখো 5 6এও এই অঙ্কগুলো করে আসছো। তাহলে দেখো 4 নম্বরে কি বলছে, প্রতি লিটার মিল্ক বিটার দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়, একদম সেম জিনিস, ঠিক আছে। তাহলে এখানে বলছে প্রতি লিটার মানে 1 লিটার, তাহলে 1 লিটার মিল্ক বিটার দুধ ক্রয়ের ক্রয় মূল্য কত টাকা, 52 টাকা। তাহলে মোট কিনছে কত,
কিনে 55 টাকা দরে বিক্রয় করলে, ঠিক আছে। তাহলে এত টাকা দিয়ে কিনছে আর এত টাকা দরে আমরা 55 টাকা করে কি করছি, বিক্রি করছি। এখানে করে এখানে আমাদের একটু লাগাই দিছে, লেজ লাগাই দিছে কি বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে। শতকরা মানে 100 টাকায় কয় টাকা লাভ, শতকরা মানে 100, ঠিক আছে। তাহলে 100 টাকায় কয় টাকা লাভ সেটা আমাদের বের করে ফেলতে হবে। তাহলে দেখো আগে লাভ হয় কয় টাকা সেটা বের করি। দেখো 1 লিটার মিল্ক বিটার দুধের ক্রয় মূল্য কত, 52 টাকা, আর বিক্রয় মূল্য কত, সেমভাবে 1 লিটার মিল্ক বিটার দুধের বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। তাহলে লাভ হলো কত, 52 টাকা দিয়ে কিনলাম আর 55 টাকা দিয়ে বিক্রি করলাম। তাহলে আমাদের লাভ হলো কত, যেহেতু বিক্রয় মূল্য বেশি এই জন্য অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভ কত হবে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যদি দেই 55 বিয়োগ 52, তাহলে কত, 3 টাকা। তার মানে 1 কেজি দুধে আমাদের লাভ হচ্ছে কয় টাকা, 3 টাকা করে, ঠিক আছে। তার মানে 52 টাকায় লাভ হয় কয় টাকা, 3 টাকা। 1 কেজি দুধ কয় টাকা দিয়ে কিনছিলাম, 52 টাকা দিয়ে। তাহলে 52 টাকায় লাভ হয় কয় টাকা, 3 টাকা। এই যে এটা যে বের করছি বের হলো, তাহলে লাভটা 3 টাকা, সেটাই আমরা লিখবো। 3 টাকা লাভ হয়েছে কয় টাকা, এই যে 52 টাকা ইনভেস্ট করে, ঠিক আছে। অর্থাৎ 1 লিটার দুধের দাম আসলে কত, 52। তাহলে 52 টাকায় লাভ হয় কয় টাকা, 3 টাকা, সেটাই লিখবো। 1 টাকায় লাভ হয় কয় টাকা, তাহলে কি হয়ে যাবে ভাগ, 1 52 সাথে 1 যেহেতু ছোটো তাই জন্য ভাগ, তাহলে এটা উপরে আর এই পাশেরটা যেটা আসে সেটা নিচে, ঠিক আছে, ভাগ। তারপরে আমাদের মোট দুধ কয় লিটার, এখানে সরি কত টাকার, এখানে হচ্ছে শতকরা মানেই কত, 100, শতকরা মানেই 100। তাহলে 100 টাকায় লাভ হয় কয় টাকা, এই এখানে যা আছে 3/52, এই 100 1 এর সাথে 100 যত বড়, এখন আবার তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর গুণ হলেই উপরে, তাহলে 3 এর সাথে 100 গুণ হয়ে গেল, ঠিক আছে। এখন যদি দেখো কাটাকাটি করি তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো আমরা কাটছি কত দিয়ে, 4 দিয়ে 52কে কাটলে 13, আর 4 দিয়ে 100কে কাটলে 25, ঠিক আছে। তাহলে নিচে 13 আর উপরে আর কাটা যাবে না, এই জন্য কী হবে, নিচে 13ই থেকে যাবে, আর উপরে 75 আর 25 আর 3 যদি গুণ করি 75, 3 25 75 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো এটাকে আমরা, এটা কি ভগ্নাংশ হয়েছে বলো তো, এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, তাই না। আমরা পড়ছিলাম ভগ্নাংশ কত প্রকার, 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র, কিন্তু এখানে আমাদের অপ্রকৃত চলে আসছে। আমাদের যখনই অঙ্ক করি তখন অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু আমাদের কি করা যাবে না, অ্যান্সারটা রাখা যাবে না, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশে যদি অ্যান্সার আসে সেটাকে আমরা কি করে দেবো, মিশ্র করে দেবো। তাহলে মিশ্র করলে কত আসলো, 5 সমস্ত 10/13। এটা কিভাবে আসলো সেটা কি বুঝতে পারছো, এটা কিন্তু একদমই ইজি, যদি না বুঝো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেখো তাহলে এখানে আমাদের আছে কত, এখানে আছে আমাদের, আমরা পেলাম হচ্ছে 75/13। আমরা কি করব, এই 13 দিয়ে 75কে ভাগ দেব, ঠিক আছে। 13 দিয়ে 75কে যদি ভাগ দিই কয়বার যাবে দেখো তো, 5 বার চলে যাবে। 5 বার দিলে কত হবে, 3 5 15, 5 হাতে আমার 1, 5কে 5 আর 1 6, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে 0 আর 1 কত বসলো, 10। তাহলে এই যে এইটা যে ভাগফল পাইলাম না, এই ভাগফলটা আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর ভাগ শেষ অবশিষ্ট যেটা থাকে সেটা পরে কি হয়ে যায়, লব হয়ে যায়। আর যা দ্বারা ভাগ করলাম এতক্ষণ সেটা হর হয়ে যায়, এই যে 13 দিয়ে ভাগ করলাম না, সেটা এসে কি হয়ে যায়, এখানে হর হয়ে যায়। তাহলে 5 সমস্ত 10/13, এই যে 5 সমস্ত 10/13। আর যখনই আমাদের শতকরা বের করতে বলছে, এই যে এখানে বলছিল দেখো শতকরা কত লাভ হবে, তাহলে যখনই শতকরা বলবে তখনই আমরা উত্তর এসে কি দিয়ে দেবো, এই যে শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ, ইংরেজিতে বলে পার্সেন্টেজ, আর শতকরা চিহ্ন এটাই, ঠিক আছে, শতকরা চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমাদের লাভ হলো কত টাকা, 5 সমস্ত 10/13%। ওকে, আশা করি বুঝতে পারছো। ইজি ছিল না, খুব হার্ড ছিল না, কিন্তু একদম ইজি ছিল। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।